শোনো ভাইস্তে, এবার 14 তারিখ তো সবে বরাত, সুন্দর একটা দিন, একটা ফজিলতের দিন। ছোট ছোট সালপারের মাঝে তো এগুলো নাই। সুপ্রিয় দর্শক, কি অবস্থা সবার? আর আমাদের আজব সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গোস্থান, আর গোস্থানের সামনে আমরা অবস্থান করছি। আমাদের পিছনে দেখতে আরো 3জন ব্যক্তি যারা এই গোস্থানকে পাহারা দিচ্ছে। আমরা হয়তো মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে গোস্থান থেকে লাশ চুরি হচ্ছে বা কঙ্কাল চুরি হচ্ছে, সেই ঘটনার সাক্ষী আমরা অনেকবারই হয়েছি। তো সেই ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী আজও আমরা হতে যাচ্ছি। তো তারা এখানে কেন পাহারা দিচ্ছে বা কি জন্য পাহারা দিচ্ছে, তাদের মূল উদ্দেশ্যটা কি, সেটা আমরা তাদের থেকে জানার চেষ্টা করবো। এখানে আছে আমাদের সাথে কুরমানচা। তো কুরমানচার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করবো যে আসলে এখানে তারা কেন পাহারা দিচ্ছে বা কি জন্য তারা পাহারা দিচ্ছে। তো কুরমানচা, এই যে এখানে একটা মেন একটা গোরস্থান, আমরা বিগত অনেক সময় জানতে পারছি যে আসলে গোরস্থান থেকে লাশ চুরি হয়। আপনারা কি সেই লাশই মানে গোরস্থানে সেই লাশ পাহারা দিচ্ছেন? মৃত লাশ আমরা কি কি জন্য পাহারা দেব? আর তুমি কে? চাচা, আমি আসলে আজব সংবাদ টিভি চ্যানেল থেকে আসছি, সাংবাদিক। তো আপনার সাথে আপনার এই ইন্টারভিউটা নেওয়ার জন্য। আচ্ছা চাচা, এই যে গোরস্থানের মেন গেটে আপনারা গার্ড বসেছেন কি জন্য? আমি পাহারা দিচ্ছি গোলাপ। গোলাপ গোলাপ 12 জনে 3জন গার্ড কি জন্য? 3জন, আশেপাশে আরো 15 জন আছে। প্রতি বছর এই 14 ফেব্রুয়ারি আসে, 13 ফেব্রুয়ারি আসে, সারা গোলাপ ছোট ছোট পোলাপান এই কুতু দিবসের জন্য তুলে তুলে নিয়ে যায়। আপনারা এত আগে কি জন্য এখানে পাঠা দিচ্ছেন? আরো একদিন দুদিন পরে দিতেন। আজকে কয় তারিখ? 13 তারিখ। আজকে রাত 12টা থেকেই তো এই দিবসের শুরু। ও হ্যাঁ, তা তো ঠিক। 14 তারিখ তো হচ্ছে না, মানে বিশ্ব কি দিবস জানি? বিশ্ব কুতু দিবস। কুতু দিবস। আচ্ছা, কুতু দিবস উপলক্ষে আপনারা এই গোরস্থানের গোলাপ পাহারা দিচ্ছেন, মানে মানুষরা পাহারা দেয় লাশ, আপনারা দিচ্ছেন গোলাপ। আরে ভাইস্তি, প্রতি বছর যে কাহিনীটা হয়, শোনো তোমার কাছে গল্পটা কই। কালকে তো 14 তারিখ আর আজকে 13 তারিখ, রাত 12টার থেকেই তো সেই কুতকুতু দেওয়ার শুরু। এখন আর যে সওয়াল ফল, টাকাও বাঁচান লাগবে, ওর গার্লফ্রেন্ডের মনও বাঁচান লাগবে। টাকা পাবি কোনে? অনেক ছেলে পেলে আছে, এই রাত্রেবেলায় এই গোরস্থানের গোলাপগুলি চুরি করে নিয়ে যাবি, আর রাত 12টা 1 মিনিটে ওই কুতকুতু দিবস উদযাপন করবি। গার্লফ্রেন্ডের মনও বাইসলে, টাকা গুলোও বাইসলে, এই জন্যই তো আসে। আর এবার সেটা দেখার জন্যই আইছি। একবারে 15-20টি গার্ড বসাইছি, দেখা যাক কি ড্রাইভার আসে, তার এবার দেখবো। গোরস্থানের ফুল দিয়ে প্রেম করবি, আর সেই প্রেম টিকার জন্য আল্লাহর কাছে দোয়া করবি, কঠিন দোয়া। আবার মেয়েরা আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, যে আমার তাকে চাই। কিন্তু মেয়েরা তো জানে না আসলে এই গোরস্থানের ফুল দিয়ে প্রেম ভালোবাসা হচ্ছে এখন। আচ্ছা চাচা, এই যে গোরস্থান থেকে পোলাপান ফুল নিয়ে যে প্রেম ভালোবাসা হয়, এটা তুমি জানলা করতেন? তোমার কি সেই অভিজ্ঞতা আছে নাকি? আমি পারি না, আর পারি না ভাইস্তি, এই যে দেখো, টাক কিন্তু এমনি পড়ে নাই, একটা একটা করে চুল পড়েছে আর অভিজ্ঞতা বাড়েছে। গোরস্থান থেকে যে ফুল নিয়ে প্রেম হয়, আমি সে ছোটকালেই জানি। সুপ্রিয় দর্শক, আপনারা তো জানতে পারলেন এই চাচা কি বললো। এই চাচা এই গোরস্থানে পাহারা দিচ্ছে, কারণ বর্তমানে ছোট কিছু পোলাপান যারা দুটো জাতি পড়ে নাই, তারা নাকি প্রেম ভালোবাসা করে। আর এই গার্লফ্রেন্ডের টাকা না থাকার কারণে গার্লফ্রেন্ডের এই গোলাপ কিনতে পারে না, কারণ গোলাপ দেওয়ার জন্য এই গোরস্থান থেকে ফ্রি তারা গোলাপ চুরি করে গার্লফ্রেন্ডকে দেয়। মানে টাকাও সেভ হলো, ভালোবাসাটাও রক্ষা করলো। সারা বাংলাদেশে এরকম বিভিন্ন গোরস্থান থেকে, বড় বড় গোরস্থান থেকে বা ছোট ছোট গোরস্থান থেকে বা বাড়ি আনাচে কানাচে যেখানে গোলাপের চারা যদি একটাও থাকে, সেটা যদি একটা ফুলও থাকে, মিনিমাম 14 থেকে 20 জন গোলাপান ওই গোলাপের পর টার্গেট করে যে ওটা চুরি করে তার গার্লফ্রেন্ডকে দিবে। তো সেই লক্ষ্যেই এই চাচা নিজ দায়িত্বে এখানে পাহারা দিচ্ছে। তো সারা বাংলাদেশে আরো যেসব জায়গায় পাহারা দেওয়া দরকার, আপনারা নিজ দায়িত্ব থেকে ওই গোলাপগুলো পাহারা দেন, যাতে করে এই সমস্ত ছোট পোলাপান এটা চুরি করতে না পারে। তো আজকে আমাদের প্রতিবেদন এতটুকুই। আপনারা পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।